পুরো টোটাল 15টা কোশ্চেন পেয়েছি আপনাদের সাথে কথা বলে। বেসিক্যালি যারা একদম নতুন ফিল্ডে একদম নতুন রয়েছে, এক্সপিরিয়েন্স জিরো, অনুভব নেই, বিজনেসের ব্যাপারে কিছু আইডিয়া নেই, তাদের সাথে কথা বলে আমি একটা ডিসিশনে পৌঁছেছি। টোটাল আমি 15টা কোশ্চেন আমি এখানে নোট ডাউন করে রেখেছি। এই পুরো কোশ্চেনটার অ্যান্সার আমি আজকে দেব। আর এই কোশ্চেনগুলো আমি বেসিক্যালি প্রত্যেকের মুখ থেকে পেয়েছি। প্রত্যেকের মুখ থেকে আমি যদি সারাদিনে 20টা কল অ্যাটেন্ড করি, 20টা কলের মধ্যে 18জন মানুষের কমন কোশ্চেন হচ্ছে এইটা। তো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। মানে এই ভিডিওটা আপনি চাইলে আপনি ভিডিওটা সেভ করে রাখতে পারেন। আর যারা নতুন করতে চাইছে, যাদের মনে এরকম প্রশ্ন আসছে, তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেন। আশা করি এই বিজনেস রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকবে না, মোটামুটি একটা বেসিক নলেজও পেয়ে যাবে, ডিসিশন নিতে সুবিধা হবে হ্যাঁ কি না। তো টোটাল আমি 15টা প্রশ্নের মধ্যে আমি প্রথমে প্রশ্নগুলো বলে দিই, তারপরে আপনাকে এক একটা করে অ্যান্সার আমি দিতে থাকবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আচ্ছা, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে আমাদের অ্যাড্রেস কোথায়। আমাদের অ্যাড্রেস হচ্ছে দুটো জায়গায়। এক হচ্ছে কাঁথিতে। কাঁথি বলতে দীঘা কাঁথি, মেদিনীপুরের মধ্যে যে কাঁথি পড়ছে। মেদিনীপুরকে দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে পূর্ব মেদিনীপুর আর এক হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমাদের অ্যাড্রেসটা পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ছে। পূর্ব মেদিনীপুর কাঁথিতে আমাদের অ্যাড্রেস রয়েছে, যেখানে মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। এখানে মেশিন তৈরি করা হচ্ছে। আপনার ব্যাকগ্রাউন্ডটা তো দেখলে বুঝতে পারবেন। আমি একটা অফিসে বসে, আমার অফিসে বসেই আমি এটা ভিডিওটা শ্যুট করছি, যার জন্য আপনি হয়তো বুঝতে পারছেন না, বাট আমি দেখাবো আপনাকে, ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে প্লে করিয়ে দেবো। মেন অফিস যেটা হচ্ছে ওটা হচ্ছে কাঁথিতে। মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে সেটাও হচ্ছে কাঁথিতে। পেপার প্লেট, র ম্যাটেরিয়ালস, মেশিন, মেশিনারি পার্টস সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর আমাদের সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে কলকাতাতে। কলকাতাতে মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশন যেখানে রয়েছে, ওই মেট্রো স্টেশন থেকে মিনিট 3-4 আপনার অটোতে আসার রাস্তা, হাঁটা রাস্তা হচ্ছে 10 মিনিটের হাঁটা রাস্তা, পায়ে হাঁটা রাস্তা হলে 10 মিনিটের রাস্তা পড়বে। মোবাইল নাম্বার আমি স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, ওই মোবাইল নাম্বারেই আপনি ফোন করলে হবে। আপনি কাঁথিতে আসুন ইয়া কলকাতাতে যান, একটাই মোবাইল নাম্বার, এই নাম্বারে ফোন করলেই আপনার কাজ হয়ে যাবে। নাম্বারটা হচ্ছে 9614123648। এই নাম্বারে আপনার ফোন করলে কাজ হবে। আচ্ছা, ওপেন কখন খোলা হয় কখন বন্ধ হয়, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কাঁথির ব্রাঞ্চ 365 দিনের মধ্যে 365 দিনই খোলা থাকছে। মানে একটা কথাই বললাম আমি, এটা কোনোদিনও বন্ধ হয় না এখানে। কাঁথি ব্রাঞ্চটা রেয়ার ওকেশন ছাড়া এটা বন্ধ হয় না। আর এমনি উইকলি অফ যেটা থাকে সেটা হচ্ছে তো থাকছে। আমাদের উইকলি অফ হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে আমাদের উইকলি অফ। ফ্রাইডেটা টোটালি সম্পূর্ণ বন্ধ থাকছে। ইমার্জেন্সি কাজ ছাড়া ফ্রাইডে বন্ধ থাকে। ম্যাক্সিমামটা ইমার্জেন্সি কাজেও ফ্রাইডে আমরা ওপেন রাখি, না হলে ফ্রাইডে বন্ধ থাকে। সকাল 9টা থেকে খুলছে, রাত 9টা অবধি ননস্টপ কাজ চলছে, কন্টিনিউয়াসলি ওপেন রয়েছে। দ্বিতীয় হচ্ছে আমার যেটা কলকাতায়। কলকাতা ব্রাঞ্চটাতে আমরা কি করি, ওটা অ্যাকচুয়ালি খোলা হয়েছে যারা দূর দূর থেকে আসছেন তাদের সুবিধার জন্য। কাঁথিতে আসতে যাদের অসুবিধা হচ্ছে, কাঁথিতে এসে দিনের দিন ঘুরে যেতে যারা পারছেন না, তাদের জন্য খুলেছিলাম ওটা। তো ওটা বাইরে থেকে যারা আসতে চাইছেন তারা ফোন করে ইনফর্ম করে এলে আমরা ওইভাবে একটা ডেট দিয়ে দেই, দিয়ে ওখানে আমরা অ্যাভেলেবেল থাকি, ওখানে আমরা তখন কাজটা করি। এমনি আপনি র্যান্ডামলি কলকাতা ব্রাঞ্চে গেলে আপনি পাবেন না, ওটা বন্ধ থাকবে। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম আমরা একটা ডেট ঠিক করি, যেটা সবার সাথে যারা আসতে চায়, দূর দূর থেকে, যেমন আসাম, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, মানে যাদের কাঁথিতে আসা সম্ভব নয় বা কাঁথি এসে দিনের দিন ঘুরে যেতে পারছেন না, তাদের জন্য কলকাতাতে অ্যাভেলেবেল রয়েছে আমরা। কিন্তু ফোন করে আপনাকে আসতে হবে, ফোন করে একটা টাইম নিয়ে বা ডেট নিয়ে এলে ভালো হয়, যাতে প্রপারলি আপনার সাথে কমিউনিকেট করতে পারি। এবার আমি পর পর প্রশ্নগুলো বলে দিই, যাতে আপনি ভিডিওর অ্যাটেনশনটা পেয়ে যান যে এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যানুয়াল মেশিনের প্রাইস। 4 নম্বর হচ্ছে হাইড্রোলিক মেশিনের প্রাইস। 5 নম্বর হচ্ছে বিজনেস ভালো না খারাপ। 6 নম্বর হচ্ছে প্রফিট আছে তো। মানে আমি যে প্রশ্নগুলো পাই আর কি আপনাদের কাছ থেকে, আমি যে প্রশ্নগুলো পাই আমি ওই প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি। 7 নম্বর হচ্ছে
ট্রান্সপোর্ট কি করে হবে, এত দূরে মাল কোথায় আসবে, কি করে আসবে না আসবে, এইসব জিনিসগুলো কনফিউশন থাকে যাদের, তাদের জন্য। 8 নম্বর হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট কেমন কি আসবে। 9 নম্বর 9 নম্বর যে পয়েন্টটা হচ্ছে ওটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের প্রোডাকশন কেমন রয়েছে, ম্যানুয়াল মেশিনের প্রোডাকশন কেমন রয়েছে, এরকম একটা প্রশ্ন। হাইড্রোলিক মেশিনের প্রোডাকশন কেমন রয়েছে, এটাও একটা প্রশ্ন থাকছে 10 নম্বরে। 11 নম্বর হচ্ছে সিঙ্গেল ডাই মেশিন, মানে যেটা হাইড্রোলিক মেশিনের কথা বলছি, ওটা সিঙ্গেল ডাই মেশিন ভালো না ডাবল ডাই মেশিন ভালো, এটা আমরা 11 নম্বর কোশ্চেনে লিখেছি। আর 12 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে অটোমেটিক মেশিনটা কেমন, অটোমেটিক মেশিন ভালো না খারাপ, অটোমেটিক মেশিনগুলো মানে যেটা ক্র্যাঙ্ক মেশিন বলানো হচ্ছে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কেটে আমরা শুনছি নাকি 15,000 টাকার ম্যানুয়াল মেশিন পাওয়া যাচ্ছে, আপনি বলেছেন 15,000 টাকার ম্যানুয়াল মেশিন পাওয়া যায়, মানে বেসিক্যালি আমি বলিনি, আমার কোনো একটা ভিডিওতেও আপনি দেখাতে পারবেন না যে 15,000 টাকার মেশিন আমি পাওয়া যায় বলে বলেছি, কারণ আমি কোনো ভিডিওতে মেশিনের প্রাইস উল্লেখ করিনি। তো আপনারা হয়তো অন্য কোথাও থেকে শুনেছিলেন বা দেখেছেন যে 15,000 টাকার মেশিন, আমিও নিজে দেখেছি অনেক অন্যান্য ফেক জায়গা থেকে অ্যাডভার্টাইজগুলো চালানো হয় যে 15,000 টাকার মেশিন নিয়ে যান। তো 15,000 টাকার মেশিনের গল্পটা কি। 14 নম্বর মেশিন হচ্ছে, সরি মেশিন বলছি, 14 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মার্কেটিং কিভাবে করব বা মার্কেটিং কি করে করা হবে, এই সব মানে মার্কেটিং বিষয় নিয়ে বেসিক্যালি প্রশ্নটা 14 নম্বর প্রশ্নটা। আর 15 নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা মাল কি কিনে নেবেন, মানে আমরা মাল নিয়ে নেব কিনা, বা বাইব্যাক পলিসি যেটাকে বলে। তো বেসিক্যালি আমরা এই 15টা প্রশ্ন আমরা এই ভিডিওতে অ্যাড করেছি। ভিডিওটা আমরা চেষ্টা করব দুটো পার্টে করার, কারণ অনেক বড় হয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পাই টু পাই দিতে চাইছি। আচ্ছা, এবার ম্যানুয়াল মেশিনের প্রাইস, ম্যানুয়াল মেশিনের বেসিক্যালি প্রাইস ডিপেন্ড করছে মেশিনের কোয়ালিটির উপরে, মেশিনের সাইজের উপরে। বেসিক্যালি খুব শর্ট কথায় যদি বলা যায় যে ম্যানুয়াল মেশিনের সাইজ যেটা মার্কেটে সব থেকে বেশি চলে ওটা হচ্ছে 6 নম্বর সাইজটা সব থেকে বেশি চলে। 5 নম্বরটাও ছোট হয়ে যায়, কারণ একটা আপনি মেশিন নিয়ে যদি আপনি সব রকম আইটেম করতে না পারলেন তাহলে আপনার লাভ কি হলো। একটা ম্যানুয়াল মেশিন আপনি নিলেন যে ওতে আপনি শুধু ডোনা তৈরি করছেন, যে কি ছোট প্লেট অবধি তৈরি করছেন, তাহলে লাভ কিছু না। আপনি বড় থালা থেকে যতক্ষণ না ছোট প্লেট, বড় থালা ছোট থেকে শুরু করে ছোট প্লেট সব কিছু আইটেম তৈরি করছেন, ততক্ষণ তো আপনার লাভ কিছু হবে না, না। আপনি শুধু ছোট বাটি বাটি তৈরি করেন, ছোট সাইজের মেশিন যদি নিয়ে নেন, আপনি 4 নম্বর 5 নম্বর মেশিন নিয়ে নিলেন, ওতে আপনি শুধু ছোট ছোট থালা বা ছোট ছোট বাটি প্লেট এইগুলো তৈরি করলেন, বড় থালা যেটা আমরা লাঞ্চ বা ডিনারের জন্য যে ব্যবহার করি, বড় বড় থালাগুলো সেগুলো তৈরি করতে পারবেন না ম্যানুয়াল মেশিনে। আর ম্যানুয়াল মেশিনের প্রাইজের ব্যাপারটা যেটা বলি, ওটা হচ্ছে আমি আজ অবধি আহ, কোনো ভিডিওতে কোনো মেশিনের প্রাইস আমি রিভিল করিনি, আর এটা অ্যাকচুয়ালি উচিতও না প্রাইস বলাটা। যারা প্রাইস বলে জানি না তারা কি টেন্ডেন্সি নিয়ে বলে দেয় 15,000 টাকায় মেশিন পাওয়া যায়, অ্যাকচুয়ালি ওটা বাস্তবে সম্ভব না। আমি এই বিষয় নিয়েও একটা 13 নম্বর কোশ্চেন করে রেখেছি যে 15,000 টাকার মেশিনের গল্পটা, ওটা বলবো আমি আপনাদেরকে, ওই বিশাল রহস্য রয়েছে 15,000 টাকার পেছনে। বাট মেশিনের প্রাইস আমি ভিডিওতে বলতে পারবো না, বাট এই রকম প্রশ্ন আপনাদের আসে, তবুও বলে রাখি যারা ইন্টারেস্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেবো মেশিনের প্রাইস কতটা কি রয়েছে। কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, ভ্যারাইটির উপরে ডিপেন্ড করছে, বাট এতটুকু নিশ্চিত বলতে পারি মার্কেট থেকে আপনাকে ভালো মাল কম রেটে দিতে পারবো, এইটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাইড্রোলিক মেশিনের প্রাইস। সেম ওই জিনিস, হাইড্রোলিক মেশিনও আপনার একটা কোনো ভ্যারাইটির হয় না, আর বিশেষ করে হাইড্রোলিক মেশিনটা আমরা নিজেরাও বানাচ্ছি, তো যার জন্য আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে হাইড্রোলিক মেশিনের, প্রচুর প্রিমিয়াম কালেকশনও রয়েছে, আপনার লো ভেরিয়েন্টের কালেকশন রয়েছে, হাই ভেরিয়েন্টের কালেকশন রয়েছে, মিড ভেরিয়েন্টের কালেকশন রয়েছে। মোটামুটি হাইড্রোলিক মেশিন আপনি যেমন রেঞ্জ বলবেন তেমনি রেঞ্জের আমি বানিয়ে দেবো, বা তেমনি রেঞ্জের আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। আপনি হাইড্রোলিক মেশিনে যেমন ফিচার্স বলবেন তেমনি ফিচার্সের বানিয়ে দেবো, তেমনি আপনার মেশিনের কোয়ালিটি করে দেবো, যা আপনি চাইবেন সেটা আমরা করে দিতে পারবো, কারণ এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে, যেটা আপনার ইচ্ছা সেইভাবে আমরা মেশিনটাকে তৈরি করে দিতে পারি আপনার। মোটামুটি হাইড্রোলিক মেশিনেরও প্রাইস আমরা এখন বলতে চাইছি না,
এটাও একটা কথা বলে রাখি, আমাদের মেশিনের কোয়ালিটি মার্কেটে বাকি 10 জনের কোয়ালিটির মধ্যে আকাশ জমিনে ফারাক আছে। যারা আমাদের মেশিন নিয়ে কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, তারা বলে দেবে আমাদের মেশিনের কোয়ালিটি কেমন রয়েছে আর বাকি মেশিনদের মার্কেটে অন্যান্য মেশিনের কোয়ালিটি কেমন রয়েছে। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না, কিন্তু রেট নিয়েও আমরা কোনো কম্প্রোমাইজ করি না। মার্কেট থেকে আপনি অবশ্যই কম রেটে আপনি মাল পাবেন, বেস্ট কোয়ালিটি পাবেন, কম রেটে মাল পাবেন। এটা কেন দিতে পারছি, আমাদের কোনো কাউকে পয়সা দিতে হচ্ছে না, না কোনো মার্কেটিংয়ে কাউকে পয়সা দিতে হচ্ছে না, মেশিন আমরা কারো কাছ থেকে কিনছি ও মাঝখানে কমিশন রাখছে। সব কিছু আমাদের নিজস্ব, কাউকে কমিশন দিতে নেই, কাউকে পয়সা দিতে নেই। ওই জন্য এর বেনিফিটটা ডাইরেক্ট আমরা কাস্টমারকে দিয়ে থাকি। বেস্ট কোয়ালিটি আর ভালো মানের মেশিন কম দামে পেতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে, কোনটাই পেপার প্লেটের সাথে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আমি এখানে করে এই এই পার্টটা, প্রথম পার্টটা শেষ করব। 5টা করে প্রশ্ন নেব প্রথমবার ভেবেছি, তাহলে 3টা পার্টে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে বিজনেসটা ভালো কিনা, এই প্রশ্নটার উত্তর আহ, এখানে এই প্রশ্নটা উত্তর বলতে গিয়ে আমি আরেকটা প্রশ্ন আমার মনে পড়ে গেছে, আমি করতে পারবো কিনা, মানে আপনাদের তরফ থেকে একটা প্রশ্ন করা হয় আমাকে যে আমি করতে পারবো কিনা। মানে আমার কথা না, যিনি আমাকে প্রশ্ন করছেন উনি জিজ্ঞেস করছেন যে উনি করতে পারবেন কিনা। এবার ব্যাপারটা হচ্ছে, ভাই আপনি করতে পারবেন কিনা সেটা আমি বলতে পারবো কি করে? আপনি একটা কমন সেন্স দিয়ে ভাবুন। আপনি আমার সাথে কথা বললেন, ম্যাক্সিমাম হলে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কথা হলো আপনার সাথে। না আপনাকে আমি পার্সোনালি চিনি, না আপনার বিহেভিয়ার সম্বন্ধে আমার জানা আছে, না আপনার এরিয়া সম্বন্ধে আমার নলেজ আছে, না আপনার আহ, শারীরিক মানসিক ব্যাপার নিয়ে আমার কোনো জানা আছে, না আপনি আমার কোনো রিলেটিভ, না আপনার সাথে আমার কোনো এর আগে দেখা হয়েছে, না আপনি আমার ব্যাপারে জানেন, না আমি আপনার ব্যাপারে জানি। তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনাকে রায় কি করে দিয়ে দিতে পারি? এখানে আমি যদি বলি যে আপনি আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করুন বিজনেসটা ভালো কিনা বা আহ, আপনি করতে পারবেন কিনা, তো এই প্রশ্নের উত্তরটা আমি যদি যেই দেই, হ্যাঁ বলি বা না বলি, সেটা তো সম্পূর্ণ মিথ্যা কথা হয়ে যাবে। আপনি করতে পারবেন কিনা সেটা তো আপনি নিজে বিচার করবেন, আপনার পরিস্থিতি, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার ফিজিক্যাল কন্ডিশন, আপনি ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, সব কিছু দিক থেকে আপনি কতটা প্রস্তুত আছেন, কতটা আপনি রেডি আছেন ব্যবসা করার জন্য, সব কিছু আপনি নিজে ডিসাইড করবেন। ডিসাইড করে তারপরে তো আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যে আপনি করতে পারবেন কিনা। এটা আমি যদি বা আমি বা আমার মতন যদি অন্যান্য কোনো ব্যবসায়ী যদি বলে দেয় হ্যাঁ কেন পারবেন না, আপনাকে যদি এরকম আমি বলে দেই, এটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। কারণ আপনাকে তো আমি চিনলাম না, জানলাম না আপনার ব্যাপারে। আমি হ্যাঁ বলা মানে আমার নিজের স্বার্থ দেখে হ্যাঁ বললাম, আমি আমার জিনিসটাকে বিক্রি করাতে চাইছি বা আমি আমার নিজের ওখানে কোনো স্বার্থ জড়িয়ে আছে, তবে কি আপনাকে আমি হ্যাঁ বলে দিলাম এক চান্সে। আপনার ব্যাপারে জানলাম না, শুনলাম না, আপনাকে কাউন্সিল করলাম না, 2 মিনিটে আপনার সাথে ফোনে কথা হয়ে গেল আর আপনাকে আমি হ্যাঁ বলে দিলাম, আপনি ব্যবসায় নেমে পড়লেন। এটা করা যাবে না। আপনাকে এই জিনিসগুলো নিয়ে প্রথমে ভালোভাবে জেনে নিতে হবে, জেনে নিয়ে আপনি আপনার পরিস্থিতির সাথে আপনাকে ট্যালি করাতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার বর্তমান সিচুয়েশন কেমন রয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে, বর্তমান আপনার ফিজিক্যাল কন্ডিশন কেমন রয়েছে, সব কিছু জিনিসটা বর্তমান আপনার মার্কেটিং করার ক্যাপাসিটি আছে কিনা, এগুলো সব কিছু জিনিসটা জেনে তারপরে আপনি একটা ডিসিশনে পৌঁছাবেন। তখন আপনি আপনার নিজের প্রশ্নের উত্তরটা আপনি খুঁজতে পারবেন বা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি পারবেন কি না। কথাটা বুঝতে পারলেন? তো এখানে যে প্রশ্নটা বিজনেসটা ভালো কিনা, 5 নম্বর যে প্রশ্নটা, বিজনেসটা ভালো কিনা, নো ডাউট বিজনেস ভালো। ওটা ডিপেন্ড করছে ব্যক্তি ওয়াইজ। আমি যদি কেউ যদি আমাকে ওই জিনিসটা পার্সোনালি জিজ্ঞেস করে যে বিজনেসটা যে করছে না বিজনেসটা ভালো কিনা, তো আমি তখন তাকে বলবো নো ডাউট ভালো। কারণ এই বিজনেসটা আমার জন্য, আমি এই বিজনেসটা থেকে অনেক কিছু করতে পেরেছি, এই বিজনেসটা থেকে আমি হ্যাপি রয়েছি, এখান থেকে আমি বেশ ভালো জায়গা বানাতে পেরেছি, ভালো টাকা রোজগার করতে পারছি,
আজকে গাড়ি বাড়ি সবকিছু এই বিজনেস থেকে করতে পেরেছি, তো আমি এই বিজনেসটাকে খারাপ তো বলবোই না। তো যারা এই বিজনেসটা শুরু করে যে লোকসানের দিকে চলে গেছে, তো তাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় বিজনেসটা ভালো কিনা, সে অবশ্যই ভালো বলবে না। যে এই বিজনেসটা করে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বিজনেসটা ভালো কিনা, সে অবশ্যই ভালো বলবেন। তো ব্যক্তি বিশেষে ডিপেন্ডস করছে বিজনেসটা ভালো আর খারাপের উপরে, ঠিক আছে না? যে যার বিজনেস ভালো চলছে তাকে জিজ্ঞেস করবেন, সে বিজনেসটা ভালো বলবে, আর যার বিজনেস ভালো চলছে না তাকে জিজ্ঞেস করবেন, বিজনেসটা সে ভালো বলবে না। এইটাই তো হচ্ছে সিম্পল কথা। কোনো বিজনেসটা খারাপ না, কারণ আহ, একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, আমরা আমরা যে জিনিসটা নিয়ে আমরা বিজনেস করছি, কি হচ্ছে পেপার প্লেট, মানে ডিসপোজেবল আইটেম নিয়ে আমরা বিজনেস করছি। তো ডিসপোজেবল আইটেমের বিজনেসে এখানে কি হয়, বেসিক্যালি এর যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমরা বছরে 365 দিনই মার্কেটে ডিমান্ডে দেখতে পাচ্ছি। হোটেল, রেস্টুরেন্ট, ফুটপাত, কোনো ওকেশন, যে কোনো জায়গায় এই জিনিসের প্রোডাক্টগুলো আপাতত টপ সেলিং আইটেমে রয়েছে, খুব ডিমান্ডে রয়েছে। তো বিজনেসটা খারাপ হতেই পারে না। এবার আমা আমি আমার মালটা বিক্রি করাতে পারছি না, আমার কাছে বিজনেসটা খারাপ। যে ওই মালটা বিক্রি করাচ্ছে, তার কাছে বিজনেসটা ভালো। আমি একটা রিয়েল ফ্যাক্ট বলছি শুনুন, আমার কিছু কাস্টমার আছেন যাদের একটা মেশিন থেকে ব্যবসা শুরু করেছিলেন, এখন 8টা 10টা করে মেশিনের কাজ হচ্ছে এবং ডাবল শিফটে কাজ হচ্ছে। তাদেরকে আপনি জিজ্ঞেস যদি করেন যে বিজনেসটা ভালো কিনা, তারা কি উত্তর দেবে? হ্যাঁ না না, ভালো না খারাপ উত্তর দেবে। যদি আমার কাস্টমার যারা রয়েছেন, আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা এই ভিডিও দেখছেন, তারাও কমেন্ট করে জানাবেন আমি কোনো খারাপ যুক্তি দিলাম না, এতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে কি না। এই কথাগুলো যে বললাম, এতে আমার নিজের কোনো স্বার্থ রেখে কথা বলেছি কিনা, তাও আপনি আমাকে জানাবেন। তো যাই হোক, আমি 5টা প্রশ্ন এখন তুলে ধরেছি। নেক্সট এর পার্ট 2-তে আমরা বাকি 5টা প্রশ্নের উত্তর দেব। এই প্রশ্ন উত্তরটা নিয়ে যদি আপনি স্যাটিসফাই থাকেন বা আপনি যদি আগ্রহ থাকেন, যেটা যদি আপনার আহ, মনে হয় যে আপনি এই প্রশ্ন উত্তরগুলো জেনে আপনার লাভ দিচ্ছে, তাহলে আপনি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যত বেশি লাইক, যত বেশি কমেন্ট আমি দেখতে পাবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি এর বাকি পার্টগুলো আনার চেষ্টা করব। তো বাকি ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।